কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা কলকাতা হাইকোর্টে যে প্লি করলো তাতে যে বিষয়গুলো রেখেছে এটা পশ্চিমবাংলার মানুষ এটাই চেয়েছিলেন, যে ইডির উপরে হামলা, তথ্য প্রমাণ লোপাট। মমতা ব্যানার্জি কিছু নিয়ে যেতে পারেননি। মমতা ব্যানার্জি ক্যান্ডিডেটদের প্রপোজ লিস্টটা নিয়ে গেছেন, কিন্তু ওটার কপি অনেকের কাছেই রয়ে গেছে। মমতা ব্যানার্জি ল্যাপটপটা নিয়ে গেছেন, ল্যাপটপের ভিতরে কি আছে কেউ জানেন না। তো বোকার মতো কাজ। লিভ চাওয়া হয়েছিল, লিভ গ্র্যান্ড হয়েছে, তাতে রেসপন্ড নম্বর 1 তারা করেছেন তদন্তের কাজে হস্তক্ষেপ করা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নামে এবং পুলিশের নামে। এটা একটা অ্যাপ্রোপ্রিয়েট এবং ওয়াইজ ডিসিশন। সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশনকে দিয়ে তদন্ত করার জন্য আর্জি করেছেন কোর্টে, যাতে অ্যাকিউজদের অ্যারেস্ট করতে পারে এবং যে কাগজপত্র স্ন্যাচ করেছে তাদের কাছ থেকে রিকভার করতে পারে থ্রু সিবিআই। যেখানেই লুকিয়ে রাখুক, পুড়িয়ে ফেললেও কোথায় পুড়িয়েছে তার তথ্য জন্য সিবিআই চেয়েছেন। এফআইআর রেজিস্টার করার জন্য চেয়েছেন এবং সেই এফআইআরে চিফ মিনিস্টার এবং সমস্ত পুলিশ অফিসারদেরকে যাদের ভিডিও ফটোগ্রাফিতে দেখা গেছে তাদেরকে অ্যাকিউজড করতে পিটিশনে রেখেছেন। একটা অ্যাপ্রোপ্রিয়েট মুভড বাই দি লয়ার এনগেজড বাই দি এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট। বাধা দিলে ইডির লোকরা আক্রান্ত হতো এবং মমতা ব্যানার্জি তার পার্সোনাল সিকিউরিটিদেরকে এবং কলকাতা পুলিশ, বিধাননগর পুলিশকে মিসইউজ করেছেন। পুলিশগুলো অধিকাংশ ইউনিফর্মে ছিল না, ব্যাচ ছিল না। তারা ভার্বাল ইনস্ট্রাকশানে, রাজীব কুমার, মুকেশ কুমারের ইনস্ট্রাকশানে এটা করেছেন। কারণ রাজীব কুমারও সারদা মামলায় অভিযুক্ত আর মুকেশ কুমারও ক্যাটেল কেসে অভিযুক্ত, মুর্শিদাবাদে ক্যাটেল কেসে তিনি অভিযুক্ত। তারা ভার্বাল ইনস্ট্রাকশন দিয়ে করছে। এটা ওয়ান টাইপ অফ গুন্ডামি, এটা ওয়ান টাইপ অফ গুন্ডামি। আর পুলিশের কাজের মধ্যে এগুলো পড়ে না। ইনভেস্টিগেটিং এজেন্সিকে ভারত সরকার, ভারতের পার্লামেন্ট যে পাওয়ার দিয়ে গেছে, সেই জায়গা থেকে ভায়োলেশন করেছেন। বাধা যদি তারা দিত তাহলে সন্দেশখালির মতো কালকে অনেককে রক্তাক্ত হয়ে হসপিটালে যেতে হতো। চ্যাংদোলা করে তো যাবেই, ওটা তো 163 এলাকা, ওখানে 5-এর বেশি জমায়েত নিষিদ্ধ। তবু তো ভদ্রভাবে নিয়ে গেছেন। আমি তো ভবানী ভবনে ঢুকেছি, রাজীব কুমার থেকেও দেখা করেননি। এখানে কি করেন এরা? বলছি গতকাল এখানে চাকরি প্রার্থীদের সঙ্গে কি করেন? তো ওরা তো খুব ভদ্রভাবেই দেখলাম যে ধরে টরে নিয়ে গেল, গিয়ে এখন চাটা খাওয়াচ্ছে, কফি খাওয়াচ্ছে। হয়তো প্রচণ্ড ঠান্ডা, দিল্লি তো আরও বেশি ঠান্ডা। এটা নিয়ে মুখ্যমন্ত্রী যে সবসময় নিজের স্বার্থ, নিজের পরিবারের স্বার্থ ছাড়া আর যেখানে নিজে ফেঁসে যাওয়ার ভয় রয়েছে সেখানে এগিয়ে এসে তদন্ত ভণ্ডুল করে দোষীকে আড়াল করার চেষ্টা করা ছাড়া অন্য কাজ করেন না। এটা গত 15 বছরে বারে বারে প্রমাণিত হয়েছে। তাই যে তৃণমূল কংগ্রেস নেতারা রাজীব কুমার বা প্রতীক জৈনের মতো মমতা ব্যানার্জির সাহচর্য থেকে বঞ্চিত হয়েছেন, তারাই এর উত্তর দিতে পারবে। পার্থ চ্যাটার্জি দিতে পারবেন, জ্যোতিপ্রিয় মল্লিক দিতে পারবেন, অনুব্রত মণ্ডল দিতে পারবেন। এরকম নজির পশ্চিমবাংলায় এই মুখ্যমন্ত্রীর রাজত্বে অন্তত 100টি রয়েছে, কিন্তু কোনো মামলাতেই মমতা পুলিশ তথা পশ্চিমবঙ্গ পুলিশ তথা কলকাতা পুলিশ তথা মমতা পুলিশ তারা কেউ কিছু করতে পারেননি। কারণ যে সংস্থাগুলি এই ধরনের কাজ করে তারা তাদের যে রুল বুক রয়েছে, গাইডলাইন রয়েছে এবং সুপ্রিম কোর্টের যে ডাইরেকশানগুলো রয়েছে তার ভিত্তিতেই তারা করে, ফুল প্রুফ হয়ে। তাই বিগত দিনের মতো এই 3টে মামলার পরিণতিও হবে বলে আমার বিশ্বাস। এই মামলার
কোনো বেসিস নেই। সরকারি দল সরকারি তন্ত্রকে ব্যবহার করে দলদাস কলকাতা পুলিশের নগরপাল মনোজ বার্মা এসব মামলা করেছেন মুখ্যমন্ত্রীর গুড বুকে থাকার জন্য। যে এই মামলার আলটিমেটলি রেজাল্ট কী হবে, বিগত দিনের মতোই এর পরিণতি হবে। পশ্চিমবাংলার মাননীয় মুখ্যমন্ত্রী ইনি কিভাবে কোর্ট মনিটরিং কোথাও কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার যে তদন্ত, সেই তদন্ত থেকে মূলত দুর্নীতির ক্ষেত্রে যে তদন্ত, সেখান থেকে তার নেতা মন্ত্রী এবং তার বসংবদ আইপিএস অফিসারদের বাঁচানোর জন্য কি করেন, যেটা করেছে এটা অবৈধ, অনৈতিক, ক্রিমিনাল অফেন্স। শাহজাহান যা করেছিল মমতা ব্যানার্জিও তাই করেছে। তাই শাহজাহানকে যদি আমরা গুন্ডা বলি, পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রীকে আমরা গুন্ডি বলতেই পারি।